পুজোর আগে বড়সড় ভাঙন বিজেপিতে। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া পঞ্চায়েত থেকে শেফালি হেমব্রম পঞ্চায়েতের বিজেপি সদস্যসহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। কাষ্ঠগড়া পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 13টি। ভোটের ফলাফল হয়েছিল বিজেপি 7, তৃণমূল 3, সিপিআইএম 3। ভোটের ফলাফলের পরে বিজেপির দখলে ছিল এই পঞ্চায়েত। 6 মাস পেরোতে না পেরোতেই শুরু হয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরেই বিজেপির প্রধান পিঙ্কি মণ্ডল বিজেপি থেকে ইস্তফা দিয়ে বিধায়কের হাত ধরে তৃণমূল জয়েন করেন। বিজেপির দখলে পঞ্চায়েত থাকলেও প্রধান ছিল তৃণমূলের। তারপরে বর্তমানে এখন সেই পিঙ্কি মণ্ডল তার সদস্যা শেফালি হেমব্রমকে আজ আবার এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে জয়েন করান। বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা 6, সিপিআইএম 3 ও বিজেপি 5। বর্তমানে পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তাই পঞ্চায়েত তৃণমূলের দখলেই বলে দাবি করেন প্রধান পিঙ্কি মণ্ডল। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। কতজন? আমরা 6 জন, বিজেপি 4 জন, সিপিএম 3 জন, টিএমসি 6 জন। বিজেপি থেকে আসার পরে 6 জন হয়েছে। এখন কি মানে বিজেপির প্রধান না তৃণমূলের প্রধান? তাহলে পঞ্চায়েতের এখন কি ভোট তারা মানে তৃণমূলের মানে বিজেপি থেকে হাত ছাড়া পঞ্চায়েত তৃণমূল হয়েছে। কি পঞ্চায়েতের রেজাল্ট কী ছিল? কী বলতে পঞ্চায়েতের রেজাল্ট বলতে আগে কত সিট ছিল আর কত আসন ছিল মনে নেই। টোটাল ভোট সংখ্যা কত মনে নেই। কি নাম? আপনার নাম? পিঙ্কি মণ্ডল। আর আমার বিজেপিতে কি যোগ্য সম্মান পাচ্ছিলে না? ওখানে এর আগেও দেখা গেছে যে বিজেপির দ্বারা তোমাদের পঞ্চায়েত প্রধান নিগৃহীত হয়েছে। ওখানে কি মহিলাদের নিরাপত্তা কিছু খামতি আছে বিজেপির মধ্যে? ওই দলে কোনো নিরাপত্তা নাই মহিলাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক আছে, ছেলেগুলো যেগুলো জয়েন করছে তাহলে ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। পঞ্চায়েত তো তৃণমূল দখলে মানে প্রধান তৃণমূলই আছে। সুতরাং এখন যিনি এলেন তিনি যোগ দিয়ে সংখ্যাটা বাড়ালেন। এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে বিজেপি 4, সিপিএম 3, সুতরাং এমনই সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে। আমরা আশা করছি যে শুধু মানে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূল কংগ্রেসের দিকে মানুষের ঝোঁক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তাদের যে মানে ঝোঁক, আমরা আশা করি তাড়াতাড়ি তারা ঝোঁক। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং
ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।